নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেকাট্রনিক্স নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। দি টার্ম অফ মেকাট্রনিক্স অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য মিস্টার কেশোলো মুরা, সিনিয়র ইঞ্জিনিয়ারিং, দি জাপানিজ কোম্পানি ওকা 1969 মেকাট্রনিক্স রেফার টু মেকাট্রনিক সিস্টেম। মানে মেকাট্রনিক সিস্টেমটা আমাদের বুঝতে হবে। মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, কন্ট্রোলার, সাইকোমেট্রিক, এইগুলো কিন্তু আমাদের একটা জেনারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল। এখানে তোমাদের একটা গোল একটা ছবি এঁকে বুঝিয়েছে কোনটা অটোমোটিভ, এয়ারবেস, মেডিকেল, এক্স রে, ঠিক আছে। মেকাট্রনিক্স হোল একটা পাইল করে জিনিসটাকে তৈরি করেছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার এই তিনটে সাবজেক্টকে মিলিয়ে মেকাট্রনিক্স তৈরি হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল, ঠিক আছে। কি অফ দ্য এলিমেন্ট অফ মেকাট্রনিক্স, সেন্সর, অ্যাকচুয়েটর, কন্ট্রোলার, এইগুলো হচ্ছে মেকাট্রনিক্সের একটা ফিজিক্যাল মেকাট্রনিক্স অফ সিস্টেম, দ্য 4 প্রাইমারি কম্পোনেন্ট, ঠিক আছে। 4টে প্রাইমারি কম্পোনেন্ট আমাদের দেখা যায়, সেন্সর, অ্যাকচুয়েটর, কন্ট্রোলার। মেকাট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ একটা কোর্স তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মেকাট্রনিক্স, ঠিক আছে। এবার হচ্ছে সেন্সারিং, সিগন্যাল, কন্ট্রোলার, কোড, মাইক্রো প্রসেসিং, মাইক্রো অ্যাকচুয়েটর, এইগুলো একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেন্সর জিনিসটা কি? সেন্সার হচ্ছে একটা ডিভাইস, মেজার অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির মধ্যে পড়ে, পরিমাপ করতে, কনভার্ট ইন্টু দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল বাই দ্য রিড অফ দ্য অবজারভার অফ দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। টেম্পারেচার সেন্সর, ডিসিপ্লিন, পজিশন, মোশন, ভেলোসিটি সেন্সর, ফ্লুইড সেন্সর, লিকুইড সেন্সর, ঠিক আছে। অ্যাকচুয়েটরটা কি? অ্যাকচুয়েটর ইজ এ হুইচ ইজ দ্য কনভার্ট টু ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ দ্য ইনপুট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত রাশির মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে। এর অ্যাকচুয়েটর ইজ এ কম্পোনেন্ট অফ মেশিন, মানে মেশিন কম্পোনেন্ট হচ্ছে অ্যাকচুয়েটর। রেসপন্সিবিলিটি অফ দ্য মুভিং দ্য কন্ট্রোলারিং অফ মেকানিজম সিস্টেম, ঠিক আছে। মেকানিক্যাল অ্যাকচুয়েশন সিস্টেম হচ্ছে গিয়ার, ট্রেন, বেল্ট, চেন ড্রাইভ, বিয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েশন সিস্টেম, মেকানিক্যাল সুইচ, কিবোর্ড, লিমিট অফ সুইচ অফ দ্য রেলি, সলিড অফ দ্য স্টেট অফ দ্য থার্স্টার, ট্রান্সফর্মার, সেন্ডিং অফ ড্রাইভ সিস্টেম হচ্ছে ডিসি অ্যান্ড এসি, ঠিক আছে। মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসিং মেমোরি, অ্যান্ড হচ্ছে তোমাদের ইনপুট আউটপুট পোর্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি ছবি দিয়েছে, দেখো কোনটাকে ইনপুট আউটপুট পোর্ট বলে, মাইক্রোপ্রসেসিং মেমোরি, ঠিক আছে। এখানে তোমাদের কাজ করছে, ঠিক আছে, সেপারেট ডিভাইস, ঠিক আছে। মাইক্রো প্রসেসিং কম্পিউটিং ডিভাইস, আর্থমেটিক লজিক ইউনিট, ALU, কন্ট্রোল ইউনিট, CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ISO, ইন্টারনাল কম্বাস্টর ইঞ্জিন, ঠিক আছে। স্টেক অফ দ্য ডিজিটাল ডাটা, ইনপুট প্রসেসিং অফ দ্য ডিজিটাল আউটপুট, ঠিক আছে। এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ইনপুট ডিভাইস, প্রোভাইড অফ ইনফরমেশান, MOPU, ঠিক আছে। সুইচ অফ দ্য কিবোর্ড, আউটপুট ডিভাইস, রিভার্স অফ বাইনারি ইনফরমেশান, MOU, ঠিক আছে। তারপরে হচ্ছে মেমোরি হচ্ছে দুটো হয়, একটা রিড রাইট মেমোরি আর রিড অনলি মেমোরি, ঠিক আছে। এবার হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন দ্য মাইক্রো প্রসেসিং অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। মাইক্রো প্রসেসিং দেখো CPU অফ স্ট্যান্ডার্ড অফ র্যাম, রোম, ইনপুট আউটপুট, টাইমার অফ দ্য সেপারেট, CPU র্যাম, রোম, ইন টাইমার অফ দ্য অল দ্য সিঙ্গেল চিপ, ঠিক আছে। ডিজাইন অফ দ্য ডিসাইড অফ দ্য অ্যামাউন্ট দ্য ফিক্সড অফ দ্য চিপস, র্যাম, রোম, ঠিক আছে, এগুলো আছে। চলো আজকে টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।